কোন গ্রামের মিয়া রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ। নাক থাক কইতাম না, কষ্ট হয়। না 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 না, কষ্ট হয় বুঝ আপনাদের। কোন গ্রামের মিয়া রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ। কথা কই না। কোন গ্রামের মিয়া রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ। বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কথা কই না। মাইয়া বাড়ি তাইলে কত শান্ত, হাই হাই হাই, বাইরে গেলে আই চলে যায় পার্কে। কথা কয় না। মা বাবা জানে না যে মাইয়া কি করে, কিন্তু মাইয়া বাড়ির থেকে বাইরে হলে মাইয়ার পাখাও গলে। কথা বলেন ঠিক কি না। কিন্তু মাদেরকে বলবো, মা গো, ইসলাম তোমার যে মর্যাদা দিছে, এই বহির বিশ্বের জমিনে যত সংবিধান আছে, লেনিন বলেন, যত ইংরেজ বলেন, ভারত বলেন, জাপান বলেন, কোন সংবিধানে তোমাদেরকে এত মর্যাদা দেয় নাই, সেই মর্যাদা আল্লাহ পাক কোরআনের দ্বারা দিছে। কথা বলেন ঠিক কি না। কিন্তু আফসোস, আমাদের দেশের মেয়েগুলো আল্লাহর কোরআনের বিধান মানে না, মানে পশ্চিমাদের বিধান। কথা কয় না কেন। আমার ভাইরা, নবীজির একটা হাদিস খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ভিতর লেখেন, আল্লাহর নবীর বেটি হযরত খাদিজা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রি বেলা ঘুমাইতেছে, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে আল্লাহর বান্দি স্বপ্নের ভিতরে দেখে তিনি নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন সুবহানাল্লাহ। হঠাৎ কইরা পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে একটা বাতাস আইছে, আসার কারণে তার মাথার এই যে মাথাটা যে ঢাকছে, মাথার কাপড়টা উড়িয়ে পড়ে গেছে। ওই সময় থেকে ঘুম থেকে উঠিয়া কান্না করতেছিলেন। আল্লাহ নবী বাড়িতে আইছে, ডাক দিয়ে কই, মা তুমি কাঁদো কেন? ডাক দিয়ে কই, আব্বা, গত রাত্রিবেলা আমি স্বপ্ন দেখেছি আমি নামাজ আদায় করতেছি, হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে একটা বাতাস আইসা আমি ফাতেমার পর্দাকে নষ্ট করে দিল। আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে দেয়া ডাক দিয়ে কই, ফাতেমা রে, ও ফাতেমা, আমি নবী চলে যাব, তুমি ফাতেমাও যাবা। এই দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে, আমার এই উম্মত গুলোকে গুনাহের পথে নেওয়ার জন্য যত ষড়যন্ত্র করবে, সব করবে পশ্চিম এবং দক্ষিণ কর্নারের লোকেরা। আল্লামা তকি উসমানী তিনি তিনার ভাষায় এই হাদিসটি বর্ণনা করেছেন। মক্কা মদিনা থেকে পশ্চিম এবং দক্ষিণ কর্নারে অন্য কোনো দেশ নয়, একটাই দেশ, দেশটার নাম হইল আমেরিকা। কথা বলেন ঠিক কিনা। আমার বাইরে এই জন্য মা বোনদেরকে বলবো, মা, ও মা, তোমরা তো দামি একজন মা, কারণ তোমাদের পেট থেকেই তৈরি হয়েছে, তোমাদের পেট থেকেই তৈরি হয়েছে আমার নবী, তোমাদের পেট থেকে তৈরি হয়েছে আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমাদের পেট থেকে তৈরি হয়েছে হাসান বসরি, তোমাদের পেট থেকে তৈরি হয়েছে আব্দুল কাদের জিলানী, তোমাদের পেট থেকে তৈরি হয়েছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তোমাদের পেট থেকেই তৈরি হয়েছে আল্লামা সাইদি, তোমাদের পেট থেকেই তো তৈরি হয়েছে জুনায়েদ বাবুনগরী, তোমাদের পেট থেকেই তো তৈরি হয়েছে মামুনুল হক, তোমাদের পেট থেকে তৈরি হয়েছে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তোমাদের পেট থেকে তৈরি হয়েছে মুফতি আমির হামজা। কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা, যেহেতু এই পেটটা অনেক দামি পেট, মাগো, আল্লাহ তাআলার হুকুম, তুমি তোমার পর্দাটা মেনটেন করো, এটাও ইসলামের একটা ফরজ বিধান। কথা বলেন ঠিক কিনা। আচ্ছা বলেন তো দেখি, এই জায়গায় আপনি আমি যারা আছি, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? জোরে বলেন আছে? একজন ব্যক্তি হাত উঠে বলতে পারবেন, হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই? এটা বলতে পারবেন? না না না, গুনাহ নাই এমন কেউ বলতে পারবেন না। বলেন তো দেখি, আপনার আমার আমল কি আবু বকরের চাইতে দামি? আওয়াজ করে বলুন, দামি? ওমরের চাইতেও দামি? আলীর চাইতেও দামি? না। এই জায়গায় যত আপনার আমার মা বোন এসেছেন, বলেন তো দেখি তাদের আমল কি ফাতেমার থেকে দামি? যারা বলেন দামি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, 2 মিনিটে কথা বলে যাই, নবীর বেটি ফাতেমা যেই দিন থেকে মাথার কাপড়টা পুড়িয়ে গেছে, ওই দিন থেকে এত কান্না